তো হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন প্ল্যান নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে স্মার্ট ওয়েল প্ল্যান সলিউশন। আচ্ছা, একটা কিছু এটা শুরু করার আগে কিছু জিনিস আমি বলি যে দেখো, যখনই আমরা টাকা ইনকাম করছি এটা খুবই ভালো একটা ব্যাপার, আর সেভিংসও করছি, এটাও একটা খুব সুন্দর। কিন্তু সেভিংস এর পিছনে আমাদের কিছু একটা গোল থাকা উচিত, একটা গোল ওরিয়েন্টেড একটা থাকা উচিত। অনেক ইউটিউব চ্যানেল অনেক দেখবে, অনেক ফাইন্যান্সে যারা খুব যারা অভিজ্ঞ মানুষ, তারা সবসময় একটা জিনিস বলে যে গোল ওরিয়েন্টেড কিন্তু আমাদের সেভিংস করা উচিত। গোল ওরিয়েন্টেড বলতে মানে কোনো একটা, ধরুন অনেকে মেয়ের বিয়ে দিল, ছেলের পড়াশোনার খরচ। তো এই এইভাবে কোনো এরকম যে কোনো সময় কিছু একটা কোনো একটা অসুখ হতে পারে, ঠিক আছে? কিছু যে কোনো কিছুর জন্য আমাদের একটা গোল থাকা দরকার। অনেকে আছে যারা ফরেন ট্যুর করে, তার জন্য টাকা জমায়। ম্যারেজের জন্য লাগে, গাড়ি লাগবে, একটা ৪ চাকা লাগতে পারে বা ২ চাকার বাইক লাগতে পারে। তো আ এসবই হচ্ছে আমাদের গোল। ঠিক আছে? লাইফে বিভিন্ন জিনিসের মানুষের শখ থাকে। কেউ বাইক পেতে চায়, কেউ একটা ফোর হুইলার পেতে চায়। তো গোল ওরিয়েন্টেড সেভিংস রাখাটা খুব দরকার। অনেকে বিজনেস ভালো চলে, খুব ভালো বিজনেসম্যান তারা। আ ঠিক আছে? তো বিজনেসের একটা জিনিস বলব যে বিজনেসের ক্ষেত্রে খুব ভালো একটা জিনিস। তবে বিজনেসে একটা জিনিস, যে একটা সময় পরে যদি মাসে, মাসে বা বছরে, বছরে মোটা টাকা পাওয়া যায়, তাহলে সেই পরিবারে কতটা হেল্প হতে পারে, তোমরা ভেবে দেখেছো কোনদিন ব্যাপারটা? আমি হয়তো খুব একটা ভালো হয়তো বলতে পারি না। আ জানি না কতটা ভালো বলতে পারি। আমার মনে হয় না আমি খুব একটা ভালো বলতে পারি। আ মোটামুটিভাবে একটা হয়তো বুঝাতে পারি মানুষজনকে। তো এটা বলতে পারি যে গোল ওরিয়েন্টেড থাকা খুব দরকার। দ্বিতীয়ত হচ্ছে একটা গ্যারান্টেড যদি কোনো প্ল্যান থাকে, গ্যারান্টেড স্কিম বা গ্যারান্টেড প্ল্যান, সেটা সবথেকে সুন্দর। আমরা মিউচুয়াল ফান্ডে ইনকাম আ আ ইনভেস্টমেন্ট করি, সমস্তটাই খুবই ভালো। ওটাও খুবই ভালো রিটার্ন দেয়। তবে মিউচুয়াল ফান্ডে যখন জমাচ্ছি, তাহলে জমাতে তো আমাকেই হবে না? তার সঙ্গে তো ডেথ ইন্সুরেন্স টা দিবে না, বা গ্যারান্টেড তো পাবো না। এগুলোতে কিন্তু গ্যারান্টেড, আমরা যেগুলো আলোচনা করি সব গ্যারান্টেড স্কিম নিয়ে আলোচনা করি। বারবার বলে দিই যে এটা গ্যারান্টেড স্কিম থাকে। আর এটা সবসময় ট্যাক্স ফ্রি, যেটা অন্য কোনোটা ট্যাক্স ফ্রি পাবেন না। সে এফডি হোক বা, ঠিক আছে? ওখানেও খুব সামান্য একটু ট্যাক্স দিতে লাগে। তো এইগুলোর ক্ষেত্রে কিন্তু পুরোটাই কিন্তু ট্যাক্স ফ্রি। ঠিক আছে? এটার পুরোটা ট্যাক্স ফ্রি। তো ট্যাক্স ফ্রি হওয়ার জন্য কি হয়, যে আমাদের পুরো যে টাকাটা, সে টাকাটা আমরা মানে প্রফিটেবল টাকাটা আমরা চোখে দেখতে পাই। এখানে ট্যাক্সের কোনো কাটছাঁট হয় না। ঠিক আছে? কমপ্লিটলি ট্যাক্স ফ্রি আন্ডার সেকশন 80C এটা। বলার কিছু নেই। অনেকে জানে এই জিনিসগুলো। ঠিক আছে? তো আজকে যে প্ল্যানটা স্টার্ট করব, সেই প্ল্যানটা আমি প্রথমে একটু ছোট করে লিখে রেখেছি। আমি বাকি মানুষদের মতো অত ভালো ভিডিও বানাতে পারি না। এটা আমি স্বীকার করব। বাকিরা অনেকে অ্যানিমেশন দেয়, অনেক খুব সুন্দর করে এটা ওটা দেয়। আমি খুব বেসিক এবং ফান্ডামেন্টাল জিনিসের উপর ফোকাস করি। সবসময় বেসিকের উপর ফোকাস করি। মানে আমার প্রেজেন্টেশন যারা দেখে তারা বলতে পারবে যে, যেসব জিনিস একদম জানা দরকার সেসব জিনিসের উপর ফোকাস। ফালতু বকবক আমি খুব একটা করি না। খুব কম করি। জাস্ট মানে করি না বললেই চলে। কিছু বোঝানোর জন্য বলতে হয়, ইটস ওকে। বাট এক্সট্রা অ্যানিমেশন বা এক্সট্রা কিছু আমি দিই না। ঠিক আছে? চলো শুরু করা যাক তাহলে। আজকে যেটা দেবো, আজকে যে আমাদের প্ল্যানটা হচ্ছে, মা মাসে হচ্ছে ৳৬,০০০। মাসে ৳৬,০০০ করে আমরা জমা দিচ্ছি। তার মানে ১২ × ৬ ৳৭২,০০০। বছরে ৳৭২,০০০ প্ল্যান এটা বলতে পারো, বা মাসে, মাসে ৳৬,০০০। ঠিক আছে? কত টাকা পাবো? এটা পাবো হচ্ছে, রিটার্নটা আছে হচ্ছে ৳১,২৮,৭৩৬ রিটার্ন। একটা জিনিস বলি, এই যে রিটার্ন এ যে টাকাটা দেওয়া আছে না? এই যে অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটা ডিপেন্ড করবে হচ্ছে বয়সের উপর। ঠিক আছে? আচ্ছা, কত টাকা পরিবর্তন হতে, বয়স বাড়লে কমলে এটার উপর ৳২-৩,০০০ বা ৳৪,০০০ ডিফারেন্স হতে পারে। এটা ডিপেন্ড করছে কমপ্লিটলি বয়সের উপর। কোন বয়স তার উপর ডিপেন্ড করছে। আচ্ছা, এই যে আমরা বললাম যে ৳৭২,০০০ করে বছরে দিবো, তাহলে আমরা কত বছর দিতে হবে? এটা আমাকে কত বছর পেমেন্ট করবে? এটা আমাকে দিতে হবে ১০ বছর দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, এই টাকাটা কত বছর পাবো? এই টাকাটা পাবো হচ্ছে ১০ বছর পাবো। আচ্ছা, ১০ বছর? হ্যাঁ, প্রত্যেক বছর গ্যারান্টেড, কিন্তু আবার বলছি গ্যারান্টেড স্কিম এটা। ঠিক আছে? ১০ বছর পাবো। তাহলে যদি ৳৭২,০০০ ১০ বছর হয়, তাহলে হয় ৳7.20 লাখ আমরা দিচ্ছি। তাই তো? আমি কত পাবো? আমি পাবো হচ্ছে ৳১২,২৮,০০০। তাই তো? তাই কিনা? তো মোটামুটি 1.8 or 7 এরকম টাইমস কিন্তু আসে টাকা রিটার্ন। একদম গ্যারান্টেড টাকা। আরেকটা জিনিস সবথেকে ভালো ব্যাপার যেটা, যে সেভিংস, এফডি, মিউচুয়াল ফান্ড সবই ভালো। স্টক ভেরি, ভেরি গুড। সবগুলো খুবই ভালো। কোন সন্দেহ নাই। ওটার সঙ্গে এটার পার্থক্য কি? প্রথমত হচ্ছে ট্যাক্স ফ্রি, দ্বিতীয়ত হচ্ছে এটার সঙ্গে একটা জীবন বীমা, তৃতীয়ত হচ্ছে গ্যারান্টেড। এই ৩ টে জিনিস কিন্তু একে অন্যদের থেকে আলাদা করে দিচ্ছে। এটাই হচ্ছে সবথেকে বড় প্লাস পয়েন্ট। আমি বলব এটা সবথেকে বড়, এই যে এই সমস্ত যে আমাদের যে স্কিম গুলো, সবথেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এই ৩ টে জিনিস কিন্তু একদম ফিক্সড। ঠিক আছে?
এটার সঙ্গে কাউকে বিট করা যেতে পারবে না। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের স্মার্ট ওয়েল প্ল্যান সলিউশন। আরেকটা জিনিস বলে দিই, যে আমার যে কোম্পানি, এই আমরা যেটা যেটা আমি যে এজেন্ট, আমি যে কোম্পানি এজেন্ট, সেটা হচ্ছে কি আমাদের ম্যাক্স ল্যাব কোম্পানি। ম্যাক্স ল্যাব কোম্পানি হচ্ছে অ্যাক্সিস ব্যাংকের জেবি, জেবি হয় জীবন বীমা, এর আমাদের সঙ্গে ম্যাক্স ল্যাবের টাই টাই আপ এটা। যে পেমেন্টের মেথড হতে পারে ক্যাশ, হতে পারে, হ্যাঁ, সরি একটু ভুল হয়ে গেল। পেমেন্টের মেথড যেটা হবে, ক্যাশ ছাড়া সব অ্যাকসেপ্টেড, ঠিক আছে, সরি, ক্যাশ ছাড়া সবটা অ্যাকসেপ্টেড, ক্যাশ হয় না। ক্যাশ মানে ইন দ্যাট সেন্স, সে ডেবিট হতে পারে, ক্রেডিট হতে পারে, ইন্টারনেট ব্যাংকিং হতে পারে, চেকে লিখে দিতে পারে, অ্যাক্সিস ব্যাংকিং এ জমা করতে পারে, চেকে জমা করতে পারে, ঠিক আছে, কিন্তু ক্যাশের লেনদেন হয় না। মানে ধরুন অনেকে, অনেকে যে কেউ যে আমার কাছে স্কিমটা করলো, সে চলে আসলো আমার কাছে যে ঠিক আছে, আমাকে ক্যাশ দিল না, এটা না। তার মোবাইলে লিঙ্ক যাবে, বা তার একটা যেরকম ওয়েবসাইটে যেরকম একটা ওয়েবসাইট থাকবে, তার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে, তার হার্ড কপি চলে আসবে, সে ব্যাংকে গিয়েও চেকের মাধ্যমে দিতে পারে, ঠিক আছে। তো বিভিন্ন মেথড, সব মেথড গুলো এখানে অ্যাভেলেবেল আছে, ক্যাশটা অ্যালাউ নাই, ঠিক আছে। যাতে পুরো ক্লিয়ারেন্স থাকে, স্বচ্ছতা থাকে যেন সমস্ত বিষয়, এটার জন্য কোম্পানি সবসময় একটা নিট ক্লিন বিজনেসের উপর ফোকাস করে, খুবই খুবই রেপুটেটেড একটা ভালো একটা কোম্পানি, ঠিক আছে। ওকে, এটা বলার ছিল। একটা জিনিস বলি, যে ম্যাক্স লাইফ কোম্পানিটা কি কোম্পানি, বা এটা কেমন কি রিটার্ন দেয়, এটা জানতে গেলে না, আমি বলবো যে, আমি যদি বলি তাহলে তোমরা ভাববে যে ও আচ্ছা, খুব বাড়ি বাড়ি বলা হচ্ছে, তাই তো। আমি বলবো যে এখন তো ইন্টারনেটের যুগ, তাহলে আমি বলবো যে একটু নেট ঘেটে নেন, যে ম্যাক্স লাইফ কোম্পানিটা কেমন, এর রিটার্ন কেমন দেয়, কেমন রিটার্ন দেয়, ঠিক আছে। আমি নিজে বললে বানিয়ে বানিয়ে বলবে যে অনেক অনেক কিছু বেশি বলা হচ্ছে, ঠিক আছে। তাই আমি বলবো সবাই একটু চেক করে নেন, আমার কথাগুলো চেক করে নেন। প্রথমত, এই কোম্পানিটা কিন্তু হচ্ছে এই বছরে সব থেকে বেশি বোনাস দিয়েছে, বোনাসের রিটার্ন পেয়েছে 9%, রিটার্ন পেয়েছে বোনাস। বোনাস বলতে এটা আবার কিরকম, বোনাস বলতে ইন্স্যুরেন্সে কি হয়, 1,000 টাকার উপর বোনাস দেয়, যেখানে অন্যান্য কোম্পানিগুলো 1,000 টাকায়, যেখানে নাম বলবো না, কিন্তু নেট ঘাটলে পেয়ে যাবেন, যেখানে 39, 40, 41, 42 ম্যাক্সিমাম এরকম বোনাস দেয়, সেখানে কিন্তু ম্যাক্স লাইফ হিস্ট্রি ম্যাক্স লাইফ হিস্ট্রি বলছে তারা কখনো 8%-এর নিচে আসেনি। এই বছরে 9% অ্যাচিভ করে ফেলেছে। 8%-এর নিচে কখনো বোনাস আসেনি, চেক করে নিতে পারেন, ঠিক আছে, আমার কথাগুলো চেক করে নিতে, IRDA যে শিট আছে সেখানে পুরোটা দিয়ে দেয়, ঠিক আছে। তৃতীয়ত হচ্ছে, এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার হচ্ছে রোহিত শর্মা, বোমান ইরানি, এনারা ব্র্যান্ড অ্যাম্বাসাডার। ওকে, এনারা হচ্ছে এই কোম্পানির মেন ফোকাস। দ্য হিন্দু, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, সমস্ত পেপারে ফ্রন্ট পেজে অনেক সময় আমাদের ম্যাক্স লাইফের কিন্তু লোগো বেরোয়, লোগো বলতে অ্যাডভার্টাইজমেন্ট বেরোয়। তো এই সমস্ত জিনিসগুলো এই কোম্পানির সাথে খুবই খুবই ভালো জিনিস এর সঙ্গে জড়িত। নিজে বলাটা আমি বলবো মানে মনে হয় যেন অনেক বাড়িয়ে বলছি, কিন্তু এখনকার ইন্টারনেটের যুগ, আমার মনে হয় সবাই সেগুলো জাজ করতে পারবে। তো সেগুলো জাজ করা তোমাদের দরকারও, তোমাদের বা আপনার সবারই দরকার এটা, ঠিক আছে। তো এটাই বলবো যে এত সুন্দর যদি প্ল্যান থাকে, মাসে বছরে বছরে 1,28,000 টাকা যদি পাওয়া যায়, তো এর থেকে ভালো কি হতে পারে, ঠিক আছে। তাই আমি বলবো যে বেশি দেরি না করে এখনই চিন্তা ভাবনা শুরু করে দিন, এখন স্টেপ নিন। না না, যতক্ষণ ভাববেন কাজ করবেন না ততক্ষণ ওই ভাবতে ভাবতে সময় কেটে যাবে, দেখবেন ভাবতে ভাবতে অনেকটা সময় কেটে যাবে, ঠিক আছে। তো এটাই ছিল, বেশিক্ষণ ভিডিও টেনে লাভ নাই, ঠিক আছে, হয়তো সময় নষ্ট করার কোনো দরকার নেই, জাস্ট ফোকাসড অ্যান্ড গোল ওরিয়েন্টেড আমাদের সেভিংস থাকা দরকার, ঠিক আছে। সো থ্যাংক ইউ, পরে একটা অন্য ভালো কোনো একটা প্ল্যান নিয়ে আলোচনা করবো। থ্যাংক ইউ সো মাচ।